বাংলাদেশের কোন কোন ফুটবলারের সাথে আপনার বন্ধুত্ব রয়েছে? আমরা খেলে সাউদি সালাউদ্দিন খেলে। এখনো কি তাদের সাথে যোগাযোগ হয়? না না হবে না। আর রাজু ভাই অনেক সুন্দর বাংলা বলতে পারেন। না সুন্দর না, কিছু কিছু বলতে পারে। কিছু কিছু। হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার আসছেন, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? না এটা বাংলাদেশে ফুটবলে একটা হামজা প্লেয়ার আছে, তো তারপরে জুনিয়র টিমে এটা মোটিভেট হয়েছে। তো ক্রিকেট আর ফুটবল কোনটা জনপ্রিয় নেপালে এখন? না আমরা ফুটবল আছে, নাম্বার 1 গেম ফুটবল আছে। বাংলাদেশের লিগ স্ট্যান্ডার্ড ভালো না। আমি দেখছি শায়দ ক্রিকেট একটা ওয়ার্ল্ড কাপ খেলছে, তারপরে ফুটবলের স্ট্যান্ডার্ড লো হয়েছিল, পলিটিক্যাল প্রোগ্রাম হয়েছে। তো তখন বাংলাদেশের ফুটবলটা কেমন ছিল? বড় ভালো, এখানে টপ লিগ আছে তো ওখানে বাংলাদেশের। আমি এখন দাঁড়িয়ে আছি নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে, এবং আমার পাশেই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছেন রাজু কাজী সাকি, নেপালের একসময়ের ক্যাপ্টেন এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছেন অনেক দিন। কথা বলবো কাজী রাজু সাকির সাথে। রাজু ভাই, কী অবস্থা? ঠিক আছে। একটা জিনিস আপনারা হয়তো জানেন না, রাজু ভাই অনেক সুন্দর বাংলা বলতে পারেন। না সুন্দর না, কিছু কিছু বলতে পারে। কিছু কিছু। অনেকদিন পর বাংলাদেশ এখানে ম্যাচ খেলছে, কেমন লাগছে? না ভালো, আগে তো এখানে বেশি ভালো থিয়ে বাংলাদেশ টিমে একসাথে আমার সময় খেলছিলেন, তারপরে বাংলাদেশের টিম আর লিগ স্ট্যান্ডার্ড ভেরি ভালো থিও। এখানে আমি দেখছি বাংলাদেশের ফুটবল নিচে যাবে। তো আচ্ছা, আপনি তো বাংলাদেশে খেলেছেন, বাংলাদেশের ফুটবলটা কেমন দেখেছেন? না আমি তো আগে আমার খেলে 86, 87, 88, তারপরে আমি লাস্ট খেলছে আমি 95-এ। তারপরে বাংলাদেশের লিগ স্ট্যান্ডার্ড ভালো। এখানে আমি দেখছি না, এটা ভালো লাগে না আমার। বাংলাদেশের কারণ কি? বাংলাদেশে কোন কোন ক্লাবে খেলেছেন, কতদিন খেলেছিলেন? আমি ভিক্টোরিয়া ক্লাবে খেলেছি 3 বছর, তারপরে লাস্ট 95 ইস্ট ক্লাবে আমি লিগ চ্যাম্পিয়ন হলে হাই স্কোর করেছি আমি। বাংলাদেশের তখনকার ফুটবল এবং বর্তমানে যে জায়গায় আছে বাংলাদেশের ফুটবলটা, পার্থক্যটা কি দেখেন আপনি? না আমি দেখছি শায়দ ক্রিকেট একটা ওয়ার্ল্ড কাপ খেলছে, তারপরে ফুটবলের স্ট্যান্ডার্ড লো হয়েছিল। তো এখানে উমেন্স ফুটবল এটা ভালো করছে। তো তারপরে কি, তো উমেন্স টিমে লং টাইম প্রোগ্রাম এখানে আছিল, তারপরে ফিউচার ভালো আছে। তো প্রবাসী ফুটবলাররা আসছে খেলছেন, হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার আসছেন, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? না এটা বাংলাদেশে ফুটবলে একটা হামজা প্লেয়ার আছে, তো তারপরে জুনিয়র টিমে এটা মোটিভেট হয়েছে। তো তারপরে একটা ফিউচার ভালো হয়েছে। তারপরে টিমে এটা মোটিভেট হয়েছিল। আপনি কি মনে করেন হামজা আশায় দক্ষিণ এশিয়ার ফুটবলটাই অন্য মাত্রায় চলে গেছে? না এখানে তো আমি দেখতে পারি না, কিছু কিছু প্লেয়ার আছে তো ইউরোপের খেলছে। তো তারপরে আমরা সার কান্ট্রিতে এটা ফুটবলে আমরা নিচে আছে চলে। তারপরে আমরা এটা লং টার্ম প্রোগ্রাম, এখানে আমরা ভালো ভালো টুর্নামেন্ট লাইক আমি জাপান, কোরিয়া, ইরান, তারপরে আমি ফ্রেন্ডলি ম্যাচ খেলে, তারপরে আমরা ফিউচার ভালো হবে, লং টার্ম প্রোগ্রাম হবে, তো ভালো হবে। আমরা যেই মাঠের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এই মাঠটি এএফসি এবং ফিফা থেকে ব্যান আছে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন আসলে? না এটা তো ভালো নাই, এটা তো ভালো না। তারপরে এটা ওয়ার্ল্ড হয়েছে তো না, তারপরে এটা নিউ স্টেডিয়াম হবে, তো ভালো হবে। তো এই স্টেডিয়ামটা ব্যান হয়েছে, এখানে মাঠ এবং ফ্লাড লাইট এবং আরও কিছু সমস্যা রয়েছে। ফ্লাড লাইট আছে, সব আছে, তো ফেসিলিটি এখন নাই। তো আর নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন এই মাঠটিকে সংস্কার করছে না কেন? না মেনটেন তো করছে, তারপরে এখানে প্রবলেম আছে, এখানে একটা পলিটিক্যাল প্রোগ্রাম হচ্ছে, তো গভর্নমেন্টের প্রোগ্রাম হবে, তো এখানে স্টেডিয়াম দেবে, তো তারপরে একটা প্রবলেম হবে। এটা তো এটা প্রাইভেট মাঠে হবে, তো ভালো হবে। আমরা জানি নেপালে অনেক দিন ধরে লিগ হচ্ছে না, কেন হচ্ছে না? না 2 বছর হবে, এখানে আমি জানি না, এটা এনফা জানে। আর নেপাল ফুটবলের বর্তমান কন্ডিশনটা আপনি কিভাবে দেখেন? না এখানে আমার তো ক্রেজ বহুত আছে, তো বহুত ক্রেজ ফুটবল। তারপরে এটা লং টার্ম প্রোগ্রাম, একটা গভর্নমেন্ট দেখতে পারে, তো আমরা ফুটবল যাবে। তো বর্তমানে আমরা দেখতে পাই যে নেপালে ক্রিকেটেরও অনেক ক্রেজ রয়েছে, তো ক্রিকেট আর ফুটবল কোনটা জনপ্রিয় নেপালে? না আমরা ফুটবল আছে, নাম্বার 1 গেম ফুটবল আছে। ফুটবল তো আমরা দেখছে তো হিমাল পাহাড় এখানে সব খেলছে। ক্রিকেট তো সব ডিস্ট্রিক্ট লেভেলে थोड़ा কম আছে। তো তারপরে দক্ষিণ এশিয়ামে এখানে তো ক্রিকেট সব ওয়ার্ল্ড কাপ খেলছে, লাইক ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা না। তারপরে এটা তো
এখানে তো আমার নিয়ার কান্ট্রি আছে ইন্ডিয়া, নিউজরে বেশি আছে, তারপরে ক্রিকেটে বড়ি চাম আছে। তো আপনি এত সুন্দর বাংলা মানে বাংলাদেশে প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে শিখেছেন? হ্যাঁ, আমি তো ওখানে খেলতে খেলতে এখানে বলতে পারে, তো তারপরে আমরা তো কিছু কিছু শিখতে পারে, এটা পুরা নেই, এটা কিছু কিছু বলতে পারে। বাংলাদেশের কোন কোন ফুটবলারের সাথে আপনার বন্ধুত্ব রয়েছে? আমরা খেলে সৌদি সালাউদ্দিন খেলে, বাদল ভাই, আব্দুল ভাই, আসলাম, মুন্না, কৌসর, লিটন, এখানে। এখনো কি তাদের সাথে যোগাযোগ হয়? না না, হবে না। কেন? কেন, আমরা এখানে টচ নেই তো, আমরা বাংলাদেশ গায়ে না, তারপরে ওখানে আই না, এ কারণ আছে। আর তখন বাংলাদেশের ফুটবলটা কেমন ছিল? বড় 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 ভালো, এখানে টপ লিগ আছে তো ওখানে বাংলাদেশের, ঢাকা লিগ, তারপরে এখানে তো প্রিমিয়ার লিগ আছে, ওখানে তো প্লেয়ার ঢাকা লিগ আছে না, যে টপ ভালো ভালো বিদেশি প্লেয়ার আছে। ইমেকা নাম শুনে না, ইমেকা আছে, খেলছে তো নাইজেরিয়া অলিম্পিক, এখানে ভালো ভালো বিদেশি প্লেয়ার ছিল তো, তাহলে লিগ স্ট্যান্ডার্ড ছিল এখানে। নেপাল এবং বাংলাদেশ আরও ফুটবল ম্যাচ আয়োজন হোক খুব দ্রুত দ্রুত, এটা চান? নেপালিরা কি চায় আসলে? না, এখানে তো নেপাল টিমে এটা তো এই স্টেডিয়ামে তো খেলা হবে না, তারপরে এই খেলা হবে তো এটা ভালো হবে।